নির্বাচনকে বিনিয়োগ হিসেবে দেখা হয়। আমি বিনিয়োগ করে নির্বাচনে আসবো, কাজে আমি মুনাফা অর্জন করবো, এটা হচ্ছে যে স্বাভাবিক একটা ধারা। নির্বাচনে যে কোনো পেশার নাগরিক অংশগ্রহণ করবেন, তার এটা মৌলিক অধিকার, সেটি জাতীয় নির্বাচন হোক বা স্থানীয় পর্যায়ে নির্বাচন হোক। অধিকার এটা নিয়ে আমাদের কোনো ইন প্রিন্সিপাল কোনো আপত্তি কখনোই নেই, ছিল না, এখনো ভবিষ্যতেও থাকবে না। কিন্তু যে বিষয়টা হচ্ছে যে এই যে ব্যবসায়ীদের নির্বাচনে বা রাজনীতির সাথে ব্যবসায় যে একাকার হওয়ার যে হয়ে যাওয়ার চিত্রটা, সেটা কিন্তু স্বাভাবিকতার পরিচায়ক না। এটা কিন্তু একটা অস্বাভাবিক একটা মানে বলে যে বিকাশ ঘটেছে, সেটি আমি আগেও বলেছি, এখনো রিপিট করছি। এখানে একটি তথ্য আপনাদের কাছে দেই, আমাদের উপজেলা পর্যায় সম্পর্কে এই ধরনের তথ্য নেই, তবে জাতীয় ক্ষেত্রে যেটা আছে, জাতীয় সংসদের ক্ষেত্রে আমাদের প্রথম জাতীয় স্বাধীনতার পর প্রথম সংসদে ছিল আমাদের মূল পেশা যাদের ব্যবসা, তাদের হার ছিল 17.5%। বর্তমান সংসদে সেটা 65%। লক্ষ্য করার বিষয় যে 65%-র কাছাকাছি কিন্তু ইভেন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে যারা আছেন উপজেলা পর্যায়ে, তাদের হারটা কিন্তু 66%। অর্থাৎ এরা কিন্তু আর মানে নেক এন্ড নেক আছেন। হ্যাঁ, এটা এবং দে হ্যাভ কট আপ। আগের তুলনায় কিন্তু আগে ছিল 48, এবার 66% হয়েছে। সো এটা কিন্তু জাতীয় নির্বাচনে জাতীয় যে রাজনৈতিক প্রেক্ষিত, সেটারই প্রতিফলন স্থানীয় পর্যায়ে হয়েছে। এখন এটাকে নেতিবাচকভাবে না ইতিবাচকভাবে দেবো, সেটা হচ্ছে যে যেহেতু যে জিনিসটা আমি আগে বলেছি, সুস্থ ধারা রাজনীতির ধারক বাহক এই ধরনের অর্থ বেশি প্রভাবের প্রেক্ষিতে নিজেদেরকে এক্সটিংক্ট বা বিলুপ্ত প্রায় প্রজাতি ভাবছেন। সেই কারণে আমাদের প্রশ্ন হচ্ছে যে এই যে ব্যবসায়ীরা মূল পেশাকে বাদ দিলে যদি সেকেন্ডারি পেশা ধরা হয়, তাহলে আরও হারটা বেশি হবে। এই পেশার মানুষ যে রাজনীতিতে ঢুকছেন, তারা কি সুস্থ, তারা কি যথাযথ রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে ঢুকছেন, তাদেরকে ট্র্যাক রেকর্ড কি তাদের সংশ্লিষ্ট দলের অংশগ্রহণ বা দলের অবদান, দলের সদস্যপদ এইভাবে ওই প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে, নাকি লেটারাল এন্ট্রি হয়েছে, সরাসরি অনুপ্রবেশ ঘটেছে। বাস্তব চিত্রটা সেটা দেখার বিষয়, কিন্তু আমাদের যেটা শঙ্কার জায়গা যে আসলে কিন্তু সেটাই ঘটছে। এখানে মূলধারার মানে যারা সুস্থ রাজনীতির ধারক, তাদেরকে স্পেস থেকে সরিয়ে দিয়ে এখানে অনুপ্রবেশ ঘটছে, যার ফলে যেটা হয় যে দুটা জিনিস হয়। এটা হচ্ছে নির্বাচনকে বিনিয়োগ হিসাবে দেখা হয়। আমি বিনিয়োগ করে নির্বাচনে আসবো, কাজে আমি মুনাফা অর্জন করবো, এটা হচ্ছে যে স্বাভাবিক একটা ধারা। এর পাশাপাশি যেটা হয় যে যাদের হাতে, যারা নির্বাচিত জনপ্রতিনিধি, তাদের হাতে যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, সেটা কিন্তু ব্যবসা কেন্দ্রিক হয়, বা তাদের যে কার্যক্রমের যে মূল প্রাধান্যের জায়গাগুলো, সেগুলো কিন্তু ব্যবসা কেন্দ্রিক হয়, মুনাফা কেন্দ্রিক হয়, যার ফলে এখানে জনস্বার্থটার প্রাধান্যতা তুলনামূলকভাবে কমে আসে। এবং জাতীয় ক্ষেত্রে যেটা হয় সেটা আবার কোনো ক্ষেত্রে পলিসি ক্যাপচার হয়ে যায়, নীতি কাঠামো দখল হয়ে যায়, ব্যবসায়ীদের প্রভাব আমরা দেখতে পাই। কি বলবো যে আমাদের রাষ্ট্রীয় নীতিমালার মধ্যে বা কোন খাতে কী ধরনের সিদ্ধান্ত হবে, সেখানে কিন্তু জনস্বার্থের তুলনায় ব্যবসার স্বার্থ বা মুনাফার স্বার্থটাকে প্রাধান্য পেতে দেখি। স্থানীয় পর্যায়ে সেইটা সুযোগ তুলনামূলকভাবে কম হলেও যেটা হয় যে, যেমন পাবলিক কন্ট্রাক্টিং ক্ষেত্রে বা কি বলে যে সরকারি উদ্যোগে সরকারি উদ্যোগে গৃহীত উন্নয়ন প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন যে প্রকিউরমেন্ট এটসেট্রা, সেগুলোতে কিন্তু আবার অংশগ্রহণের সুযোগটা কিন্তু জনপ্রতিনিধিত্বের অবস্থানের কারণে এই আবার ব্যবসায়ীরা, রাজনীতির সাথে লিঙ্ক ব্যবসায়ীরা সেটা পেয়ে থাকেন। সার্বিকভাবে বলবো যে এটা আসলে আমাদের গণতান্ত্রিক চর্চা, গণতন্ত্রের ভবিষ্যতের জন্য কোনো অবস্থায় এটাকে ইতিবাচকভাবে দেখার সুযোগ নেই বলে আমি মনে করি। আমি মনে করি যে আগেও বলেছি, আপনাদের কাছে আবার বলছি, রাজনৈতিক দলগুলোর নিজেদেরই আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করা উচিত এবং উত্তর খোঁজা উচিত যে আসলে কি রাজনীতির অর্থ এটা কি, নাকি অন্য কিছু আমাদের যে দেশে যেটা হওয়ার কথা ছিল।